أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي هب لي حكمة আমাদের 11 অধ্যায় ঢাকা বোর্ড 2022 11 অধ্যায় ঢাকা বোর্ড 2022 রসায়ন আমরা ঢাকা বোর্ড 2022 কি বলতেছে দেখেন এ বি সি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এটা বাংলায় লিখে দিছো এ বি সি তিনটা বলছে বাংলা লিখছে অ্যালকেন অ্যালকিন আর সি বলতেছে অ্যালকাইন এটা বাংলায় বলছে আমরা বলছে যাদের আণবিক ভর তুমি 44 28 26 44 28 খুব ভালো করে শুনেন আণবিক ভর কেমন বাইর করবেন প্রথম দফায় কার্বন দ্বারা ভাগ করবেন কার্বন কত 12 কার্বন কত 12 এটাকে কার্বন দিয়ে ভাগ করবেন কার্বন 12 দিয়ে ভাগ করলে এর হয় 3 12 36 4 12 48 তাই 3 বাজে কত বাজে 3 বাজে মানে C3 3 বাজে মানে কত C3 কোশ্চেন অ্যালকেন কে কইছে অ্যালকেন কইছে তার মানে হাইড্রোজেন হবে পোহা আসতেগা এটা করে চলে না এটা কি আর করা জিনিস যে মানে না পারা জিনিস না অবশ্যই পারবেন ইনশাআল্লাহ কত ভাগ করব 12 দিয়ে 12 ভাগ করলে আর 12 ভাগ করলে দাও 12 গুণে 24 বাকি দেখবো কত H4 বাকি দেখবো কত H4 তারপরে এটার কত ভাগ করব কত দিই 12 দিয়ে 12 গুণে কত 24 বাকি দেখবো কত 2 কত বাকি দেখবে 2 তাহলে এবার আমরা কি আমাদের মিলতেছে কিনা অ্যালকেন দ্বিগুণ হচ্ছে 2 বেশি 3 গুণ 4 6 3 বেশি মানে 8 মিলে গেছে অ্যালকেন দ্বিগুণ হবে 2 4 মিলে গেছে অ্যালকাইন দ্বিগুণ হচ্ছে 2 কম 2 গুণ হলো 4 4 2 কম মানে কত 2 মিলে গেছে কথা বোঝা যাচ্ছে তো চাইছে কি আমার কাছে আমরা বলছে এই যৌগটি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কিনা এই যৌগটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যাবে কিনা অবশ্যই যাবে তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে যদি অ্যালকেন উৎপন্ন করা যায় সেটা তো আমরা জানি এক কম কার্বন বিশিষ্ট অ্যালকেন সেটা কি এক কম কার্বন বিশিষ্ট অ্যালকেন তাহলে নিশ্চয়ই এক কম কার্বন বিশিষ্ট অ্যালকেন যেটা পাওয়া গেছে এটা তাহলে বিক্রিয়া যেখান থেকে হইছে ওখানে এটা এক কার্বন বেশি ছিল না জি এবং সেটা কি জৈব অ্যাসিড না সেটা কি অ্যাসিড জৈব অ্যাসিড কোনটা এটা যদি জৈব অ্যাসিড হলো 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড মানে কি বিউটানোয়িক অ্যাসিড মানে কি তাহলে বিউটানোয়িক অ্যাসিডে COOH আগে তো থাকবে না তাহলে বাকি দেখো কার্বন কয়টা তিনটা এটা হলো অ্যালকাইল এটা কি অ্যালকাইল কারণ সঙ্গে কি আর্গন COOH COOH আগে থেকে কার্বন আছে তাহলে এখানে হবে C3H7 দ্বিগুণ হচ্ছে এক বেশি কথা বোঝা যাচ্ছে হাইড্রোজেন দ্বিগুণ হচ্ছে এক বেশি তাহলে এটার নাম কি বিউটানোয়িক অ্যাসিড এটা কি বিউটানোয়িক অ্যাসিড এটা সাথে বিক্রিয়া করবে কে কস্টিক সোডা কে করবে কস্টিক সোডা এই যে OH আর H এটা কি হয়ে যাবে এটার OH কি হয়ে যাবে পানি হয়ে যাবে আর N এটা কোথায় আসবে H এর জায়গায় চলে আসবে তাহলে C3H7 COOH Na সোডিয়াম বিউটানয়েড কি পাওয়া গেছে সোডিয়াম বিউটানয়েড কি পাওয়া গেছে সোডিয়াম বিউটানয়েড সেই সোডিয়াম বিউটানয়েড আবার বিক্রিয়া করবে কস্টিক সোডার সাথে কিন্তু বলছিলাম এতবার কস্টিক সোডা খালি এতে শরম লাগে এই কারণে কারেন্ট নিয়ে আসবে ক্যালসিয়াম অক্সাইড বা বাংলা কি বলে সুন বাংলা কি বলে সুন বাংলা কি বলে সুন সুন কথা কি বলতে তোর এত কষ্ট আর কিলে সুন দেখলে সুন আর সুন কই দিবি ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তাহলে এখান থেকে এই যে হাইড্রোজেনটা AH7 এর সাপ্লাই দেব তাহলে C3H কইছে না জি কইছে না আর বাকি যেটা থাকবে এটা মিলে কি উৎপন্ন হবে Na2CO3 কি কারণে বোঝা যাচ্ছে না এটার নাম কি সোডিয়াম কার্বনেট আর বাংলা নাম কি সোডা অ্যাশ বাংলা নাম কি সোডা অ্যাশ এটা বলতে পারতেছ না কেন তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে এর উৎপাদন করা যায় করে দিছি না জি করে দিছি না এগুলো কি আমরা করছি কিনা করছি না জি এগুলো তো ইজি জিনিস এগুলো কি জিনিস ইজি জিনিস এরপর কি যাইছে BOC যোগতে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায় পানি যোগে BOC তে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায় বিক্রিয়ার সাথে দেখো পানি যোগে তো অ্যালকিনের লগে যদি পানি দেয় তাহলে কি পাওয়া যায় অ্যালকোহল আর অ্যালকাইনে যদি পানি দেয় তাহলে কি পাওয়া যায় অ্যালডিহাইড ভেরি গুড এটা আলাদা আলাদা মুক্তি পদার্থ বাইরে যায় অ্যালকিনে যদি পানি দেয় C2H4 এখানে যদি আমি পানি দিই শুধু পানি দিলে কি হয় ঘোষদন লাগে ফসফরিক অ্যাসিডকে কবা দেখেন 60 অ্যাটমোস্ফিয়ার চাপ দিলাম 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলাম তখন আমার এই যে হাইড্রোজেন এখানে 4 আছে না H4 এখানে হাইড্রোজেন একটা যাবে তাহলে হয়ে যাবে কত H5 কার্বন কয়টা
দুইটা বাকি দেখবো H2O থেকে H একটা আসছে এখানে আর বাকি দেখবো কি OH C2H5 OH অর্থাৎ কি অ্যালকোহল ইথিন ইথানল ইথিন ইথানল OH আর বন্ড OH হলো অ্যালকোহলের সংকেত জানি তো আর কি অ্যালকাইল তাহলে দ্বিগুণ হচ্ছে এক বেশি CH5 কথা বোঝা যাচ্ছে আর OH এখন এটা তো বাইরে গেছে না তাহলে আমরা পানি যোগ করছি পানি যোগের বিক্রিয়া সমীকরণ দেখাইছি পাইছি আমরা ইথিন থেকে কি পাইছি ইথানল কি পাইছি ইথানল এবার বলছে এটা আমরা বলছে এটার সাথে পানি যোগ করব তাইও পানি দিলাম পানি দিব কি আবার পানি দিলাম ঠিক আছে অ্যালকিনের পানি দিয়ে অ্যালকোহল অ্যালকাইনে দিলাম পানি এবার অ্যালকাইনে পানি দিলে কি ঘটনা কি কইছে আমরা কইছে যে এর পানি দিলে হতো না পানি দি 20% সালফিউরিক অ্যাসিডের দাওয়াত দন লাগবে 2% মার্কিউরিক সালফেটের দাওয়াত দন লাগবে ঠিক আছে আবার লগে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেয়া লাগবে ঠিক আছে দিলে কি পাবো অ্যালডিহাইড কয় কার্বন বিশিষ্ট এটা তাহলে অ্যালডিহাইড পাবো যেটা কয় কার্বন বিশিষ্ট দুই কার্বন তাহলে অ্যালডিহাইডের আগে থেকে CH2 থাকবে না থাকবে না বাকি হচ্ছে কো কার্বন এক কার্বন তাহলে এক কার্বন মানে অ্যালকাইল দ্বিগুণ হচ্ছে এক বেশি দ্বিগুণ 2 এক বেশি 3 তার মানে CH3 পানির নাম কি এটা নাম হলো ইথাইল এটা নাম হলো ইথানল বুঝা গেছে আল্লাহর মতে কিন্তু শিল্প যোগে এটা ব্যবহার করা হয় না কেন 2% মার্কিউরিক সালফেট কিয়া বিষাক্ত কথা কি বোঝা যাচ্ছে তাহলে আমার কাছে প্রথমে চাইছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এদের থেকে যে এটা ডিকার্বক্সিলেশন উৎপাদন করা যায় কিনা করছি দেখাইছি তারপর দেখাইছে এদেরকে পানি যোগে কি কি পাওয়া যায় বিক্রিয়া সহ দেখাও তো পানি যোগ করছি ইথিনের লগে পাইছি অ্যালকোহল আলহামদুলিল্লাহ এরকম করব তো অ্যালকাইনের লগে পানি যোগ করছি অ্যালকোহল পাওয়া গেছে মানে ইথিন ইথানল ঠিক আছে অ্যালকাইনের লগে পানি যোগ করছি অ্যালডিহাইড পাই গেছি ইথাইল ইথানল কথা বুঝছো ইথাইল এটা কি ইথাইল কথা বোঝা যাচ্ছে তাইলে এই যে দুইটা এগুলো তুমি মাথায় রাখতে হবে করে এগুলা মাথায় রাখতে করতে দিতে ইজি হয়ে যাবে এটা একটা ইয়ার মতো মানে চ্যাপ্টারটা একটা দক্ষতার মতো যে সাঁতার একবার শিখছি জানো এটা আমি ভুলবো না ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ ঢাকা বোর্ড 2022 এখানে কমপ্লিট ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ